নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমার ছোট্ট সোনাটিকেও এই বছর স্কুলে ভর্তি হতে চলেছে, তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ভীষণই হেল্পফুল হতে চলেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য বেশ কিছু ইংলিশ সেন্টেন্স নিয়ে এসেছি, যেগুলো আমরা টিচাররা স্কুলে ক্লাসরুমে ইউজ করি। ছোট্ট ছোট্ট সোনাদেরকে যদি স্কুলে ভীষণ স্মার্টভাবে এগিয়ে নিয়ে যেতে চাও বা টিচারদের অ্যাটেনশন পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু ছোট্ট সোনাদেরকে এই সেন্টেন্সগুলো শিখিয়ে রাখতে পারো। তাহলে তারা এই সেন্টেন্সগুলোর মানে বুঝতেও পারবে এবং ক্লাসে সেইভাবে কিন্তু রেসপন্সও করতে পারবে। এবং এইগুলো শেখানোর জন্য তোমাদের একটু মজার ছলে শেখাতে হবে। সেটা কিভাবে? তোমরা ক্লাসরুমটা নিজের ঘরের মধ্যে নিয়ে আসো। নিজের ঘরের মধ্যে কিভাবে নিয়ে আসবে? তোমার ছোট্ট সোনাটি তো আছেই, তার সাথে তোমার ছোট্ট সোনাটির যে খেলনাগুলো রয়েছে, সেটা কোনো টেডি বিয়ার হতে পারে বা কোনো পুতুল হতে পারে, সেগুলোকে সাথে নিয়ে একটা ক্লাসরুমের এনভায়রনমেন্ট তৈরি করো। তারপরে এই সেন্টেন্সগুলো প্রয়োজন অনুযায়ী ব্যবহার করো। তাহলে চলো এবারে আমরা এই সেন্টেন্সগুলোও দেখে নিই এবং সেগুলো কিভাবে ছোটদের সামনে রিপ্রেজেন্ট করবে সেটাও একটু শুনে নিই। একদম প্রথমে ক্লাসে ঢুকেই আমরা যে কথাটা স্টুডেন্টদের বলে থাকি সেটা হচ্ছে গুড মর্নিং। তো তোমাদেরও কিন্তু যখন তোমরা ঘরে ঢুকবে বা ক্লাসরুমে ঢুকছো, তখন কিন্তু এই কথাটা বলতে হবে, গুড মর্নিং, শুভ সকাল। তাহলে সবাইকে গুড মর্নিং উইশ করে আমরা ক্লাসটা শুরু করছি। এরপরে সেন্টেন্সটা আমরা কি বলবো? লেটস বিগিন আওয়ার ক্লাস। চলো আমরা ক্লাস শুরু করি বা আমাদের ক্লাসটা শুরু করা যাক। লেটস বিগিন আওয়ার ক্লাস, আমাদের ক্লাস শুরু করা যাক। এবং এক্ষেত্রে একটা কথা বলি, যে যখন আমরা ইংরাজিতে কোনো সেন্টেন্স বলবো, তার বাংলাটাও কিন্তু পাশাপাশি বলবো, যাতে ছোট্ট ছোট্ট সোনারা বুঝতে পারে যে আমরা কি বলতে চাইছি। তো নেক্সট যে সেন্টেন্সটা ইউজ করা হয়, খুব কমন যে সেন্টেন্স, যে এভরিবডি পে অ্যাটেনশন। কারণ ছোটরা কী করে, হয়তো নিজেদের মধ্যে একটু গল্প করছে, খুনসুটি করছে, তখন এই সেন্টেন্সটা কিন্তু টিচারদের স্টুডেন্টদেরকে বলতেই হয়, এভরিবডি পে অ্যাটেনশন, সবাই মনোযোগ দাও। এবং যখনই এই কথাটা বলা হয়, তখন কিন্তু সবাই মনোযোগ সহকারে টিচারের দিকে তাকায়। নেক্সট সেন্টেন্স, ওপেন ইউর বুক, তোমার বা তোমাদের বই খোলো। ওপেন ইউর বুক, তোমার বই খোলো। তারপরে লুক অ্যাট দ্য পেজ, বইয়ের পাতার দিকে দেখো। লুক অ্যাট দ্য পেজ, বইয়ের পাতার দিকে দেখো। এবং অ্যাজ ইউজুয়াল ছোটরা যেরকম ক্লাসের মধ্যে তো কথা বলতেই থাকে, তখন এই কথাটা আমাদের বলতেই হয়, ডোন্ট টক, কথা বলো না। ডোন্ট টক, কথা বলো না। একদম ছোটদের যখন পড়ানো হয়, স্পেশালি নার্সারি ক্লাসের বাচ্চাদের যখন পড়ানো হয়, তখন তো তাদেরকে প্রথমে তো শুনে শুনে বলে বলে শেখানো হয়। তো সেক্ষেত্রে এই সেন্টেন্সটা কিন্তু ভীষণভাবে ইউজ করা হয়, যে রিপিট আফটার মি, আমার শুনে শুনে বলো। রিপিট আফটার মি, আমার শুনে শুনে বলো। এরপরে সেন্টেন্স যেটা ব্যবহার করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেটা হচ্ছে স্পিক লাউডলি, জোরে বলো। স্পিক লাউডলি, জোরে বলো। এবারে পড়ানোর কাজ হয়ে গেলে নর্মালি আমরা টিচাররা কী করি, বোর্ড ওয়ার্ক করাই, কিছু বোর্ডের লেখানোর বা এই ধরনের কোনো কাজকর্ম থাকে। তো সেক্ষেত্রে যে সেন্টেন্সগুলো ভীষণভাবে ইউজ হয়, তার মধ্যে প্রথমে যেটা রয়েছে, লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে দেখো। লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে দেখো। এবারে হয়তো টিচার বোর্ডে কিছু লিখলেন এবং সেটা নিয়ে জিজ্ঞাসা করা হলো, হোয়াট ইজ দিস, এটা কি? হোয়াট ইজ দিস, এটা কি? হু নোজ দ্য আনসার, এই উত্তরটা কে জানে? হু নোজ দ্য আনসার, এই উত্তরটা কে জানে? এবং তখনই স্টুডেন্টরা কী করে, নর্মালি হাত তোলে। তো সেক্ষেত্রে কী বলা হয়, রেজ ইউর হ্যান্ড। রেজ ইউর হ্যান্ড, হাত তোলো, কে উত্তরটা জানো সে হাত তোলো। হু নোজ দ্য আনসার, রেজ ইউর হ্যান্ড। এবং যখন স্টুডেন্টরা হাত তোলে, তখন কিন্তু তাদের উঠে দাঁড়াতে বলতে হয়। তো তখন আমরা কি বলি, স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। কাম হিয়ার, এখানে এসো। কাম হিয়ার, এখানে এসো। এবারে স্টুডেন্টদের দিয়ে বোর্ডে হয়তো কিছু লেখানোর কাজ থাকে, তখন এই কথাটা বলা হয়, রাইট অন দ্য বোর্ড, বোর্ডের উপর লেখো। রাইট অন দ্য বোর্ড, বোর্ডের উপর লেখো। রাইট নিটলি, পরিষ্কার করে লেখো, সুন্দর করে লেখো। রাইট নিটলি, সুন্দর করে লেখো। এবং যখন স্টুডেন্টের লেখা হয়ে যায়, তখন নেক্সট যে সেন্টেন্সটা ইউজ করা হয়, গো টু ইয়োর প্লেস, নিজের জায়গায় যাও। গো টু ইয়োর প্লেস, নিজের জায়গায় যাও। এবং তারপরে হোল ক্লাসকে, পুরো ক্লাসকে যেটা বলা হয়, যে ক্ল্যাপ ফর হিম অথবা ক্ল্যাপ ফর হার। কারণ সে যখন লিখলো সুন্দর করে, তখন তো তার তো একটা হাততালি পাওনা রয়েছে। তো সেক্ষেত্রে এই সেন্টেন্সটা ইউজ করা হয়, ক্ল্যাপ ফর হিম অর ক্ল্যাপ ফর হার। আরও ভালো হয় যদি নাম উল্লেখ করে বলা হয়, যে ক্ল্যাপ ফর যেটা স্টুডেন্টের নাম সেটা বলা হলো, তাহলে কিন্তু স্টুডেন্টের কাছে সেটা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। এরপরে যখন স্টুডেন্ট নিজের জায়গায় চলে গেল, তখন তাকে কি বলা হয়, সিট ডাউন, বসো।
সিট ডাউন, বসো। এবং যখন এই ধরনের বোর্ডে লেখানোর কোনো কাজ করানো হয় তখন কিন্তু ক্লাসের মধ্যে একটু চেঁচামেচি হই হুল্লোড় হয়। তো সেক্ষেত্রে যে সেন্টেন্সটা খুব বেশি ব্যবহার করতে হয় সেটা হচ্ছে ডোন্ট মেক নয়েজ, চেঁচামেচি করো না, ডোন্ট মেক নয়েজ, চেঁচামেচি করো না। তো এই ধরনের বেশ কিছু সেন্টেন্স যেগুলো সবসময় কিন্তু ক্লাসে ব্যবহার করতে হয় এবং একদম ক্লাস শেষ হয়ে গেলে যে সেন্টেন্সটা বলা হয় দ্যাটস অল ফর টুডে, আজকের মতো তাহলে এইটুকুই থাকলো, দ্যাটস অল ফর টুডে, আজকের মতো এইটুকুই থাকলো, থ্যাংক ইউ অ্যান্ড বাই, এইভাবে বলে কিন্তু ক্লাসটা শেষ করতে হয়। তো তোমরাও যদি নিজেদের ঘরের মধ্যে এরকম ক্লাসরুমের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে এই সেন্টেন্সগুলো ছোটদের সামনে বলতে পারো এবং তাদের শুনিয়ে বারবার করে অভ্যাস করিয়ে দিতে পারো যে সেন্টেন্সগুলোতে কি বলা হচ্ছে বা কি বলতে চাইছে, এবং তারাও যদি অল্প অল্প করে এই সেন্টেন্সগুলো বলতে শেখে তাহলে কিন্তু ভীষণই ভালো হয়। তাই তোমরা যারা ছোট্ট সোনাদেরকে এবছর স্কুলে পাঠাতে চাইছো তাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা একটু খেলার ছলে এই সেন্টেন্সগুলো ছোটদেরকে শিখিয়ে রাখো, তাহলে দেখবে তোমাদের ছোট্ট সোনাদের জন্যই ভালোই হবে। আশা করছি আজকের ভিডিওটা থেকে তোমরা কিছুটা হলেও হেল্প পেলে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে।